জয় গুরু, জয় গোসাই। আজ গুরু গোসাইজির ইচ্ছায় গ্রহ নক্ষত্র ও জ্যোতিষশাস্ত্রের গণনাকে অতিক্রম করে এই দেহ খাঁচায় বসবাসের ৮৩ বৎসর পূর্ণ হল। সদ্গুরু ভগবান গোসাইজি কৃপা করে তার সেবকত্বের অধিকার দিয়ে আমাকে কৃতার্থ করেছেন। তার আদেশে তোমাদের সেবার সুযোগ পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। তোমাদের ইহকালের আনন্দ বিষাদের সুখ দুঃখের সমব্যাসী হয়ে ও পরকালের যাত্রাপথের সাথী হয়ে চলেছি। তোমাদের অন্তরে আমার প্রাণের ঠাকুরকে বসিয়ে শ্বাসে শ্বাসে তার পূজা করে চলেছি। পূজা ত্রুটি বিচ্যুতি হলে তোমাদের মাধ্যমে আমার ঠাকুর আমাকে জানিয়ে দিয়েছেন। দুঃখে মন বিষাদে ভরে গেছে। অনুতপ্ত হৃদয়ে ক্ষমা প্রার্থনা করি। এই কঠিন যাত্রাপথের মাঝে বিশেষ কয়েকটি দিন প্রাণ খুলে আনন্দ করার সুযোগ আসে। তার মধ্যে এই জন্মদিন অন্যতম। এই সম্মিলনীর দিনে আমার সন্তানগণ তাদের প্রাণের স্নেহ ভালোবাসা উজাড় করে দেয়। এবার মহামারীর ভীতি আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বাধ্য করেছে, গৃহবন্দী করে ফেলেছে আমাদের। তবে আমি বলি, আমারে বাঁধবি তোরা, সে বাঁধন কি তোদের আছে? আমি বন্দী হতেই সন্ধি করি সবার সাথে। তোমরাও বলো, নাই বা পেলাম দর্শন তব, যদি বাণী আর গানে গানে তোমারে পাই। এইভাবে গীতি আলেখ্যর মাধ্যমে এই সম্মেলনী হোক, এবারকার মতন এটাই হোক। তোমাদের ভালোবাসা টানে বয়সের ভারকে উপেক্ষা করে আলেখ্যের পরিচালনা রচনা সুরারোপ করেছি। মা পাঠ করেছেন, তোমরা গেয়েছ, তোমাদের সাথে আমিও গেয়েছি। ছবি আঁকা, গ্রাফিক্স, প্রযুক্তির কাজ সবই তোমরাই করেছ। সবই হয়েছে মোবাইলের সাহায্যে, যে যার ঘরে বসে। আমাদের ইষ্টগোষ্ঠীর প্রাণ কেন্দ্রে বসে আছেন আমাদের প্রেমাস্পদ গোসাইজি। প্রসঙ্গ তার সাথে তার পারিষদদের সাক্ষ্য সম্বন্ধ। আমাদের ওয়েবসাইটের নামও সদ্গুরু শ্রী শ্রী বিজয়কৃষ্ণ ভক্ত সম্মিলনী। এই সাইটের মাধ্যমে আমি দূর দূরান্তের সন্তানদের কাছে পৌঁছে গেলাম। শ্রুতির সাথে সমচিন্তাশীল শ্রোতার মেলবন্ধন এই সম্মিলনীকে সার্থক করুক, এই প্রার্থনা। মা ও আমার এই স্থূল দেহ একদিন থাকবে না, কিন্তু এই গীতি আলেখ্যগুলির মাধ্যমে চিরকাল তোমাদের মধ্যে আমরা বেঁচে থাকব। যখনই অন্তরে শুষ্কতা আসবে, যখনই নামের মাধ্যমে আমাদের পাবে না, সেই দিন এই গীতি আলেখ্যগুলি তোমাদের সঞ্জীবিত করে তুলবে। আমার প্রাণ ভরা আশীর্বাদ জানাই। জয় গুরু, জয় গোসাই, জয় গোসাই, জয় মা। অদ্বৈত কুলতিলক সদ্গুরু শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভু দিবারাত্রি বিনিদ্র অবস্থায় ব্রজলীলা রসানন্দ লোকেশ অতলে ডুবে থাকতেন। এই প্রসঙ্গে ১০৮ শ্রী শ্রী সন্তদাস কাঠিয়া বাবা বলেছিলেন, গোসাইজি অপরিমেয়, তাঁর তল খুঁজে পাওয়া যায় না। তিনি মানবত্রতা সদ্গুরু অবতার। যথাবিধি অন্য অবতারের মতো তাঁর সাথে তার লীলা পার্শ্বদগণকেও নিয়ে এলেন। তার কেউ শিষ্যরূপে, কেউ বন্ধুরূপে, কেউ ভক্তরূপে, কেউ বা শত্রুরূপে এলেন। লীলা পার্শ্বদগণের কেউ কেউ শিষ্য হলেও তাদের আচরণ রসশাস্ত্রে বর্ণিত। শান্ত,
দাস্য, এই দুই প্রধান ভাব যা গুরু শিষ্যের মধ্যে স্বভাবত দেখা যায়, তাহা অতিক্রম করে সখ্য, বাৎসল্য ও মধুরভাবে উত্তরণ হতে দেখা গেছে, যা অতি বিরল। আজকের আলেখ্যের প্রসঙ্গ সখ্য ভাব। জয় গোসাই, জয় তার পার্শ্বদগণ। লীলা খেলা হেতু তার সৃষ্টি রাখিবারে আবরণী মায়া শক্তি নিত্য সেবা করে। ভক্তের মায়াবরণ মোচনের তরে গুরু রূপে আসে কৃষ্ণ এভব সংসারে। অতএব সদ্গুরু শ্রীকৃষ্ণেরই করুণা অবতার। তৈত্তরীয় উপনিষদের কথা রস বৈশ, তিনি রসগ্রাহী। সেই রস স্থূল, জাগতিক বা সূক্ষ্ম, অতি জাগতিক হতে পারে, দুই তার সম্ভোগ্য। তার ভাণ্ডারে যেমন তিক্ত, কষায়, লবণাক্ত, টক, ঝাল আদি উগ্ররস আছে, তেমনি ক্ষীর, পায়েস, সন্দেশ, মোদক আদি রসালো মিষ্টান্নও আছে। হিংসা, দেশ, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য আদি উগ্ররসের পাশাপাশি শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, কান্তা প্রেম আদি মধুর রসেরও সম্ভার আছে। ভগবান গীতায় বলেছেন, যে যতাম্মাং প্রপদ্যতে তাং ততৈব ভজাম্যহম। যে যেমন ভাবে আমাকে চায়, আমিও তদনুরূপ ব্যবহার করে থাকি। সদ্গুরু অবতার শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভুর কণ্ঠেও শুনি তারই প্রতিধ্বনি। আমি তো আমার হৃদয় তোমাদের দিয়েই বসে আছি, এখন অধীরা প্রতীক্ষায় বসে আছি, তোমরা কে কবে নিজেকে আমার কাছে বিলিয়ে দেবে। গুরু শিষ্য সম্বন্ধ পঞ্চভাবের যে কোনো একটি হতে পারে। সেই পঞ্চভাবের অন্তর্গত সখ্যভাব সদ্গুরু গোসাইজি আর তার শিষ্যদের মধ্যে মাঝে মাঝেই প্রকাশ পেত। সেই মধুর স্মৃতি হতে সামান্য কিছু নিয়ে আজ আমরা রসাস্বাদন করব। সখ্যভাব শ্রীগুরুর প্রতি সমীহ শ্রদ্ধা ভক্তির ঊর্ধ্বে উঠে শিষ্যের চিত্তে যখন অনুরাগ অঙ্কুরিত হয়, তখন গুরু শিষ্যের সম্বন্ধ বন্ধুর মতো সহজ হয়ে আসে। গুরুর চিত্তদর্পণে অনুরূপ ভাব প্রতিবিম্বিত হয়। বাস্তবে পরিণত এমন একটি প্রসঙ্গে আসা যাক। গোস্বামী প্রভু ঢাকা ছেড়ে গেন্ডারিয়ায় চলে আসতে কুঞ্জবাবু গুরু সান্নিধ্য বঞ্চিত হয়ে বিরহ জ্বালা সহ্য করতে না পেরে শহরের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ও শহরের সুখ সুবিধা পরিত্যাগ করে আশ্রম থেকে 4 মাইল দূরবর্তী এক প্রাইমারি স্কুলে অল্প বেতনের সাধারণ শিক্ষকের চাকরি নিয়ে আশ্রমের বাইরে কুটির নির্মাণ করে সপরিবারে বসবাস করতে রইলেন। অর্থকিচ্ছতা ও হেঁটে যাওয়ার কষ্ট ভুলে গুরু সান্নিধ্য পেয়ে মহানন্দে দিনাতিপাত করতে লাগলেন। একদিন স্কুল ছুটির পর বাড়ি ফিরছেন। ক্লান্ত ক্ষুধার্ত পায়ে হেঁটে আস্তে আস্তে পথে এক পেয়ারা বিক্রেতাকে দেখতে পেয়ে একটি সুপক্ষ পেয়ারা কিনে সবে কামড় দিয়েছেন। পেয়ারার সুমিষ্ট স্বাদ ও সুগন্ধে হঠাৎ তার গুরু স্মরণ হলো। তিনি ছুটলেন, গোসাইকে খাওয়াতে হবে এমন মহার্ঘ বস্তু। হাঁপাতে হাঁপাতে সোজা আশ্রমে এসে হাত পা না ধুয়ে বগলে ছাতা এবং হাতে বই, অন্য হাতে পেয়ারা নিয়ে সোজা গোসাইয়ের ঘরে ঢুকে তার মুখে পেয়ারাটা চেপে ধরে বলে উঠলেন, দেখো দেখো, খেয়ে দেখো
কি অপূর্ব স্বাদ। তখন ধ্যান থেকে উঠে গোসাইজি নিত্যদিনের মতো শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছিলেন। হঠাৎ চমকে ফিরে দেখেন কুঞ্জবাবু দাঁড়িয়ে, প্রেমারুণ প্রসন্ন মুখমণ্ডল। তার স্পর্শ পেয়ে রোমাঞ্চিত হয়ে এক কামড় দিয়ে বলে উঠলেন, বাহ, কি অপূর্ব স্বাদ! কোথায় পেলে এমন পেয়ারা? কুঞ্জবাবুর চোখে জল নেমে এলো। ইতিমধ্যে বিধুবাবু ছুটে এসেছেন, চেঁচিয়ে বলে ওঠেন, ওটা খাবেন না, ওটা উচ্ছিষ্ট, কুঞ্জর হাতে খাওয়া অবস্থায় আমি দেখেছি। শুনে কুঞ্জবাবু যেন ইলেকট্রিক শক খেয়েছেন এমন অবস্থা। পায়ে জুতো, হাতে এঁঠো, ঘামে জামা গামে বেজা, তার চোখ বিস্ফারিত। আর বলা বাহুল্য, গোসাইজির ঘরে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আর তাছাড়া গোসাইজির সাধন প্রণালীতে উচ্ছিষ্ট বিচার বিশেষভাবে মেনে চলা হয়। গোসাইয়ের চোখ বেয়ে অশ্রুধারা নামল, আরক্তিম মুখমণ্ডল। গদগদ কণ্ঠে তিনি বলে উঠলেন, বিধু, প্রেমের জোয়ারে আদি নিষেধের বাঁধ ভেঙে চুরমার হয়ে গেছে। বিধুবাবুও রুদ্ধপ্রায় কণ্ঠে বলে ওঠেন, আমারও একদিন একটি আম খেয়ে আপনাকে খাওয়াবার তীব্র ইচ্ছা হয়েছিল। গোসাইজি বললেন, তবে খাওয়ালে না কেন? বিধুবাবু বললেন, আমিও ছুটেছিলাম। হঠাৎ এক গুরু ভাই উচ্ছিষ্ট বলে স্মরণ করিয়ে মহা অপরাধ হতে আমাকে রক্ষা করলেন। শুনে প্রভু বললেন, আহা, সেদিন আমি এক দুর্লভ প্রেমাস্বাদনে বঞ্চিত রয়ে গেলাম। একটু চুপ করে থেকে গোসাইজি হেসে বললেন, বিধু, তুমি আজ কুঞ্জবাবুর কাছে হেরে গেলে। সব শিষ্যগণ শুনে স্তব্ধ নির্বাক রয়ে গেলেন। আহা, এ যেন শবরী রামের উপাখ্যান, গোপ বালক ও গোপালের প্রেম কাহিনীর প্রতিধ্বনি। हरि तुम भूल गए ठकुराई, प्रेम विवश तुम भूल गए ठकुराई, भूल गए ठकुराई। प्रेम विवश हिलनी के हाथों, प्रेम विवश हिलनी के हाथों, झूठे बेर जिमाई, झूठे बेर जिमाई। हरि तुम भूल गए ठकुराई, प्रेम विवश तुम भूल गए ठकुराई। ग्वाल सखा से बाजी हारे, ग्वाल सखा से बाजी हारे, घोड़ावन सैर कराई, घोड़ावन सैर कराई। सखा के टुकड़े छीन के खाए, सखा के टुकड़े छीन के खाए, खीर ताको जिमाई, खीर ताको जिमाई। हरि तुम भूल गए ठकुराई,
प्रेम विवश तुम भूल गए ठकुराई। এবার শ্রী বিধু ঘোষ মহাশয়ের জেতার প্রসঙ্গে আসছি। গোস্বামী প্রভু তাঁর পরম বাঞ্ছিত পুরুষোত্তম ধামে এসেছেন। দূর থেকে শ্রী জগন্নাথ দেবের মন্দিরে ধ্বজা দর্শন করে ওই স্থানেই মহাভাবে বিভোর হয়ে থরথর করে কাঁপতে লাগলেন। গায়ের রোমকূপগুলি শিমুল কাঁটার মতো খাড়া হয়ে উঠল। বিরাট জটাভার সাপের ফনার মতো খাড়া হয়ে উঠল। দু চোখে নামল প্রেমাশ্রুধারা। প্রভু দুই বাহু তুলেই উদ্দণ্ড নৃত্য আরম্ভ করলেন। বিধুবাবু দেখলেন পথটি কাঁকড়ে ভর্তি। প্রভুর রাতুল চরণ ক্ষতবিক্ষত হয়ে যাবে। তিনি সেই যন্ত্রণা অন্তরে অনুভব করে থাকতে না পেরে ওই কাঁকড়ের উপর চিত হয়ে শুয়ে পড়লেন। আর দুজন শক্ত সমর্থ গুরু ভাইকে গোসাইজির দুই বাহু ধরে তার বুকের উপর তুলে দিতে বললেন। প্রথমে দ্বিধাগ্রস্ত, শেষে তারা তাই করলেন। গোসাইজির কোনো সম্বিত নেই। তিনি বিধুবাবুর বুকের উপর উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন। কিছুক্ষণ পর পাহ্য চৈতন্য ফিরে এলে বুক থেকে নেবে বিধুবাবুকে বুকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে স্নেহার্ত কণ্ঠে বলে ওঠেন, তৎ সুখময় ভাবিত। বিধুবাবুর দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে চেয়ে থেকে মন্দিরের দিকে অগ্রসর হলেন। ঘরে ফিরে গুরু ভাইরা বিধুবাবুর কাছে জানতে চাইলেন, আচ্ছা বলো তো, গোসাইজির ওই বিশাল স্থূল দেহের ভার নিয়ে নৃত্যে তো তোমার হাড় পাঁজরা গুড়িয়ে যাবার কথা, তোমার কিছু হয়নি? বিধুবাবু বললেন, আরে দূর, আমার তো মনে হলো একটা তুলোর বালিশ আমার বুকের উপর নাচছে। বিধুবাবুর কথা শুনে সেই দুই গুরু ভাই যারা প্রভুর দেহ তুলে ধরেছিলেন তারা সমস্বরে বলে ওঠেন, ঠিক তো, আমরাও কিছু ভার অনুভব করিনি। সবাই শুনে হতবাক। প্রসঙ্গত বলা যায় প্রেম ভক্তি সাধনে অনিমা, লঘিমা, প্রাকাম্য আদি যোগীগণ সদৃশ বিভূতি ভগবত ইচ্ছায় ভক্তের অজান্তে প্রকাশিত হয়ে থাকে, যে সম্বন্ধে কৃষ্ণলীলাশোক শ্রীল বিল্বমঙ্গল ঠাকুর শ্রী শ্রী কৃষ্ণকর্ণামৃতে বলেছেন, ভক্তি স্তয়ী স্থিরতারা ভগবান যদিষ্যা দৈবেন ফলতি দিব্য কিশোর মূর্তি মুক্তি স্বয়ং মুকলিতাঞ্জলি সেবতে স্মান ধর্মার্থ কামগয় সময় প্রতীক্ষা। হে কৃষ্ণ, প্রেমাধিক্য বশত যদি তোমার দিব্য দর্শনের সৌভাগ্য লাভ হয়, তবে ধর্ম, অর্থ, কাম আদি আমার সেবার জন্য জোর হাতে প্রতীক্ষা করবে। এবার চলো ব্রজে গোঠের গোপাল, চলো আপন ঘরে। এবার চলো ব্রজে গোঠের গোপাল, চলো আপন ঘরে। তুমি বলেছিলে তোমার মথুরার কাজ সাঙ্গ হলে আসবে তারা করে। তবে চলো আপন ঘরে, তুমি চলো আপন ঘরে, তুমি চলো আপন ঘরে। তুমি চলে যেতে কুঞ্জ বিথি, কাকড় কাঁটায় গেছে ভোরে। তুমি চলে যেতে কুঞ্জ বিথি, কাকড় কাঁটায় গেছে ভোরে।
তোমার ভাবনা কিছু রইবে না কো, ভাবনা কিছু রইবে না কো মোদের সাথে গেলে। এবার চলো মোদের গোঠের গোপাল, চলো আপন ঘরে। এবার চলো মোদের গোঠের গোপাল, চলো আপন ঘরে। মোরা বক্ষ পেতে রইব পড়ে, মোরা বক্ষ পেতে রইব পড়ে, মোরা রইব পড়ে যেথায় যেথায় তোমার রাতুল চরণ পড়ে, যেথায় তোমার রাতুল চরণ পড়ে। চলো মোদের সাথে চলে, চলো মোদের সাথে চলে, এবার ফিরে চলো প্রাণের সখা, চলো আপন ঘরে। এবার ফিরে চলো প্রাণের সখা, চলো আপন ঘরে। এবার ফিরে চলো প্রাণের সখা, চলো আপন ঘরে। গোপাল ফিরে চলো ঘরে, এবার ফিরে চলো ঘরে। সময়ভাবে সখ্য প্রেমের আরেকটি ছোট ঘটনা দিয়ে এই প্রসঙ্গে ইতি টানছি। শ্রী মহেন্দ্রনাথ পেশায় উকিল, অত্যন্ত সচ্ছল পরিবারে প্রতিপালিত। গোসাইজির কাছে সদ্গুরু সাধন নিয়ে তাদের দুইজনের সখ্য সম্বন্ধ ছিল। এক ছুটির দিনে তিনি গোসাইজির কাছে এসেছেন। গোসাইজি ধ্যানস্থ। প্রচণ্ড গরমে তার সারা শরীর বেয়ে ঘাম ঝরছে। ব্রহ্মচারীজি কি কাজে একটু বাইরে গিয়েছেন। এই সুযোগে মহেন্দ্রবাবুর গুরু সেবার ইচ্ছা হলো। অনভ্যস্ত হাতে তিনি গোসাইজিকে হাত পাখা দিয়ে বাতাস করতে লাগলেন। তা কতক্ষণ আর পারবেন? সেবা নেয়ায় অভ্যস্ত, করায় তো নয়। ক্লান্ত হয়ে অজান্তেই তিনি শক্ত মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়লেন। বেশ কিছুক্ষণ পরে তার ঘুম ভাঙতে চোখ খুলতেই দেখেন গোসাইজি তার আসন ছেড়ে তার কাছে মাটিতে বসে তাকে বাতাস করছেন। মহেন্দ্রবাবু নিজের ভাবাবেগ সম্বরণ করবার জন্য চোখ বন্ধ করে ওইভাবেই পড়ে রইলেন। পরে ধাতস্থ হয়ে চোখ খুলে বলে উঠলেন, গুরু হয়ে তুমি এ কি করছো? ভাবোচ্ছ্বাসে রুদ্ধ পায়ে কণ্ঠে বলতে আরম্ভ করেন, আমাকে অপরাধী করছো। গোসাইজি এই প্রসঙ্গ চাপা দিয়ে বললেন, ওহ, তুমি জেগেছ? ঠিক আছে, আমি আসনে চললাম। গোসাই আবার চোখ বুঝলেন। পরে মহেন্দ্রবাবু একান্তে জিজ্ঞাসা করেন, আচ্ছা, তুমি নামানন্দ ছেড়ে হাওয়া করতে আসলে কেন? আমাকে ঘামতে দেখে যদি কষ্ট পেয়েই থাকো তো হাঁক দিয়ে কাউকে ডেকে বলতে পারতে। উত্তরে গোসাইজি বলেন, বাহ, বন্ধুকে সেবা করবার ইচ্ছা শুধু তোমারই হতে পারে না? বন্ধুকে বাতাস করে যে আনন্দ লাভ করেছি তা কি আসনে বসে নামানন্দে থাকার চেয়ে কি কিছু অংশে কম পেয়েছি? এই সুযোগ ছাড়ব কেন? বহুদিন পরে ফেরিতে সখারে আইল গান্ধী কোথায়। আহা, বহুদিন পরে ফেরিতে সখারে আইল গান্ধী কোথায়। আইল গান্ধী কোথায়। দারাবতী পতি হরষিত তোমার নয়নে বারে।
রসোয়ালাপনে রসনা সেবনে গোয়াইল দিন দোহে সখা নিন্দে গেল হেরি সারা রাত ধরি নিন্দে গেল হেরি সারা রাত ধরি বাতাস বিজনে হরি বাতাস বিজনে আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে ব্রজ প্রেমে ধারা দেখে আনন্দ আর ধরে না রে ব্রজ প্রেমে ধারা দেখে আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে লীলাময় হরি এলি না নিহারি লীলাময় হরি এলি না নিহারি আনন্দে নাচে ত্রিপুরারি আনন্দে নাচে ত্রিপুরারি আনন্দে নাচে সখ্যভাবের গীতি আলেখ্য এখানেই শেষ হলো। জয় গুরু, জয় গোসাই, জয় তার পার্শ্বদগণ, প্রণাম।